আমাদের বগুড়ার সন্তান, আমাদের অহংকার, আমাদের গৌরব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ 17 বছর বসে থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং ফ্যাসিস্ট মুক্ত একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে আজকে বগুড়া সদর 6 আসন থেকে আমরা মাননীয় জেলা প্রশাসকের মহোদয়ের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেছি। না, ম্যাডামের পক্ষে জমা দেবেন আমাদের ওখানে 6টি যে ইউনিট রয়েছে, শাহজাহানপুর, গাবতলী এবং পৌর, এদের নিয়ে আমাদের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ভাই উনি জমা দেবেন। এছাড়াও বিকল্প প্রার্থী হিসেবে আমরা যতটুকু জেনেছি যে মোর্শেদ মিল্টন সাহেব ওখানে জমা দেবেন, যে আমাদের গাবতলী থানা বিএনপি সভাপতি, জেলা বিএনপি ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আমরা তো আপনারা জানেন ইতিপূর্বে অনেক আসনে একাধিক প্রার্থী দেওয়া হয়েছে, বিকল্প প্রার্থী রাখা হয়েছে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। এখানেও গতকালকে পর্যন্ত আমরা যেটা জানি মান্না সাহেব নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, তো সেই কারণেই আমাদের শাহ আলম সাহেবকে ওখানে মনোনয়ন দিয়েছেন। এখন আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাপারটি আমাদের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক ইনশাল্লাহ হবে। না, তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে, বগুড়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছে এবং বলছেন যে বগুড়া আমি অবশ্যই যাব, বগুড়া আমার বাড়ি, বগুড়া আমার স্মৃতিবিদিত এলাকা, সেইখানে যে আমি জনগণের সাথে কথা বলবো, আমি জনগণের কাছে ভোট চাইবো এবং পাশাপাশি বলেছেন আমার মার জন্য আপনারা দোয়া করেছেন, আরো দোয়া করেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এটি এখন পর্যন্ত কোনো নির্ধারিত কোনো তবে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে বগুড়া কবে আসবে এবং আপনারাও জানতে পারবেন। আমরা বগুড়াবাসী আমাদের মহান নেতা তারেক রহমানকে আমরা একটি গণসম্বর্ধনা দেব ইনশাআল্লাহ। আমরা এবং ম্যাডামের জন্য দোয়া হবে।